নমস্কার বন্ধুরা, আমরা 5-6জন মিলে একটা ডিপি কাজে চলে যাই। ডিপি কাজ সবাই তো সব দিন যেতে পারে না, আমরা 4-5জন মিলে ডিপি কাজে যাওয়ানোর চেষ্টা করি। কি সুন্দর জায়গা! এই মাঠে আমরা বনভোজন উৎসব করেছিলাম। এই মাঠটার মধ্যেই হয়েছিল ডিপি কাজ। কালকেও আমরা গিয়েছিলাম। প্রত্যেক দিনই মোটামুটি যাওয়া হয়, কিন্তু সবাই মিলে আমরা ডিপি কাজে চলে যাই। আবার আরেকবার কত সুন্দর রাস্তা, চলে যায়। ওই বাড়িতে এই বাড়িতে যাই, সবাই হয়তো আমরা বুঝি যে তারা ভালোবাসে না, পরে দাঁড়াইলে তারা কী বলবে, কিন্তু আমরা আপনার মতন যাই, যে সবের আগে জয়গুরু বলি, জয়গুরু বলে সবাই বাড়িতে গিয়ে ঠাকুরের আসনটা দেখি, ঠাকুরের আসন কেমন আছে। আমরা ঠাকুর বাড়ির আদেশ যা, সব কিছু তো আর পালন করতে পারি না আমরা ঠিক মতো। যতটুকু যেতে পারি, 2-4 দিন পর ডিপি কাজে যেতে লাগে। সবাই মিলে না গেলে তো ডিপি কাজ হয় না। আমি অনেক সময় একাও আমাদের এলাকা দিয়ে চলে যাই। কী করবো, তারা সবসময় সবাই একসঙ্গে ডিপি কাজে আসতে পারে না। এদিক দিয়ে প্রচুর ডিপি কাজ করা যায়, প্রচুর ফ্যামিলি আছে। আমাদের ঠাকুরের এত দয়া মানুষের উপর, কিন্তু কেউই বুঝতে পারে না। এই আমি ঠাকুরের জন্য লুচি বাজলাম, কী করবো, নিরামিষ করাইনি, মনে করলাম এটার মধ্যেই তেল দিয়ে দিয়েছি। চশমাটার মধ্যে তেল দিয়ে লুচিগুলো দেখুন কত সুন্দর হয়েছে। আমরা চেষ্টা করলে অনেক কিছুই করতে পারি। নিরামিষ সব কিছু না থাকলে ঠাকুরকে দেওয়া যায় না। কি সুন্দর লুচিগুলো পড়ছে। কিছু সুন্দর করে একটা করে নিজেই পড়ছি, আর আরেকজন করে দিয়ে দিলে ভালো হয়। দেখুন, তারপরে চাটনি আতা নিয়ে চামচ দিয়ে, মানে যা বলা যায়, মানে সময়ের কাজ যতটুকু করা যায় সেইভাবেই। সুন্দরই হয়েছে, কিন্তু আমার চিন্তা ছিল ওই চশমাটা পুড়ে যায় না। কম স্টিম দিয়ে করেছি, কিছু হয়নি।
রয়েছে। ওই আমরা পাগল ছেলে ছোট্টু মহারাজ, ওকে নিয়ে আমি প্রসাদ খাচ্ছি। আমাকে 5টা লুচি দেবে, 5টা লুচি দেবে। নিয়ে চলে